গুড মর্নিং, শুভ সকাল। আমাদের শেষ দিন, আমাদের যাওয়ার দিন। আজ সকালে হোটেলে দাদার সাথে কথা হলো। দাদা বললো চলো তোমাদেরকে ছোট্ট নৌকো করে আমরা জালের কাছে নিয়ে যাব। মেন যে জাল, যেখানে বাঘ আসে একদম জালের কাছে। তো আমরা সবাই মিলে সকালে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, এবং ডান দিকে জঙ্গলটা ছিল, তোমরা দেখতে পারো। ঝিঙেখালির জঙ্গল, ছোটোখাটো জঙ্গল না, অনেক বড় জঙ্গল। আর বেশ খানিকটা রাস্তা আমাদেরকে যেতে হলো, শুধু জল আর জল। আর এখানে মাছ কাঁকড়ার অভাব নেই। তোমরা যদি আসো, কাঁকড়া 300 থেকে 400 টাকা কেজি সুন্দরবনের কাঁকড়া। মধু পেয়ে যাবে, মধু অ্যাভেলেবেল আছে, জঙ্গলের মধু। আর ডান দিকে নেট দেওয়া আছে যাতে বাঘ এপারে না আসতে পারে। তো আমরা মোটামুটি 0 পয়েন্টে পৌঁছে গেছি। এখানে জায়গাটা তোমরা দেখতে পারো। 0 পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি একটা নদীর থেকে একটা বড় নদীতে পড়া, ঠিক আছে। ওপাশে আর অন্য একটা জঙ্গল আছে। তো সুন্দরবন ছোটোখাটো জায়গা না, অনেক বড় জায়গা। আর আমি যে জায়গাটা এসেছিলাম এটা হচ্ছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে, ঝিঙেখালি বিট। এটা যোগেশগঞ্জ হয়ে আসতে হয়, তোমরা হাসনাবাদ হয়ে লেবুখালি হয়ে আসতে পারো। আর এখানে শীতকালটা সবচেয়ে মজার কাল, অনেক রকম পাখি দেখা যায়। সুন্দরবনের মাছরাঙা সবচেয়ে বিখ্যাত, প্লাস হরিণ তোমরা দেখতে পাবে, বাঘের শব্দ পাবে। বাঘকে দেখা কিন্তু মুশকিল, তার কারণ এখানে নেট দেওয়া থাকে, যার কারণে বাঘ দেখতে তোমরা পাবে না। আর আমরা যে ছোট একটা নৌকো নিয়েছিলাম, সেই ছোটো নৌকো করে আমরা ভেবেছিলাম যাবো। আর সামাও কোনো কারণে আমাকে ব্যাক করে আসতে হয়েছে। আমি অরিন্দমকে বলেছিলাম, অরিন্দম তোরা যা ঘুরে আয়, আমাকে ব্যাক করতে হবে। তো আমি শেষমেশে ওখান থেকে ব্যাক করেছিলাম। ওরা নৌকো নিয়ে গেছিলো। জায়গাটা খুবই সুন্দর, অভাবনীয় জায়গা। তোমরা যদি আসো, সুন্দরবন অফবিট প্লেস, এখানে খুব ভালো লাগবে। 1 থেকে 2 দিন এখানে কাটাতে পারো, মন শান্তি হয়ে যাবে। নদী জঙ্গল এসব নিয়ে, পুরোপুরি সব কিছু নিয়ে। আর মেন যেটা বলার ছিল যে নৌকো দেখো, কত নৌকো, কত লোকের, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকের একটা করে নৌকো আছে। আর আমরা সেই নৌকো নিয়ে হাল টানতে আমরা গেছিলাম সেই গহীন জঙ্গল, যেখানে বাঘের নেট দেওয়া আছে একদম নেটের সামনে। তো শেষমেশে একটা দুর্ঘটনা ঘটেছিল। অরিন্দম জলে পড়ে গেছিলো বললে চলে না, ও আর কি ইয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু নৌকো থেকে পড়ে গেছিলো। যাই হোক, এটা নিয়ে খুব মজা হয়েছে। আর ট্যুরটা খুব সুন্দর হয়েছে। 1 থেকে 2 দিনের ট্যুরে খুব ভালো হয়েছে। আমি পরদিনকে ব্যাক করেছিলাম এই নৌকো, হালটানা নৌকো করে। অরিন্দমরা ঘুরে এসছে, ওরা খুব খুশি হয়েছে। ডান দিকে বাঘের জঙ্গল দিয়ে, এই মানে বাঘের জঙ্গল সামনে রেখে ওরা নৌকো করে গেছে, এবং ওরা খুব মজা করেছে। এই নৌকো করে গিয়ে খুব মজা করেছে। এটা অ্যাকচুয়ালি হালটানা নৌকো, এটা কোনো ইঞ্জিন চালিত নৌকো না, কারণ এখানে ইঞ্জিন চালিত নৌকো খুব বেশি চলে না এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা, তোমরা দেখতে পারো। তো সঙ্গে থেকো। আর আরেকটা কথা বলি, এই যে সামনে যে নেটটাও দেখছো, এখানে প্রতিনিয়ত শীতকালে বাঘ চলে আসে। এখন এই মুহূর্তে বাঘ নেই, কারণ এখানটায় জল ভরা আছে। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে বা এপিসোডগুলো ভালো লাগে, তোমরা প্রত্যেকটি এপিসোড একটু ভালোভাবে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। আর এরপরে আমার অনেকগুলো প্ল্যানিং আছে, একটা করে তোমাদের সামনে আনবো। আর ভিডিওটি যদি ভালো লাগে, অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো।
দেখাচ্ছি। চালের পেছনে বাঘ থাকে। আমার পেট ব্যথা করছে বাড়া। এখানে এখানে একটা বাঘের সিচুয়েশন, এই জাল ক্রস করে বাঘ আসতে পারে, সেখান থেকে ঘনদা উপরে উঠছে, ঘনদা উঠতে পারছে না, কাদার পাকে ভেসে আছে, ওই বিষয়টা ব্লক করতে করতে বাড়ি চলে গেছে। কিন্তু ঘনদা নৌকায় উঠতে গিয়ে আবার পড়ে গেছে। এই দাদা বলছি, আমরা সুন্দরবনে এসেছি, ঘনদা নৌকার থেকে উল্টে গেছে, এখন ঘনদা উপরে উঠবে। ঘনদা উপরে ওঠো, ঘনদা উপরে ওঠো। ঘনদা পড়ে গেছে দিদিভাই, ঘনদা পড়ে গেছে। ও মানে পড়ে